আজকে তোমাদেরকে দেখাবো সোয়া কোপ্তা কারি রেসিপি। এটা একটু মানে ভুল হয়ে গেছে আমার, তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি। এটা হচ্ছে সয়াবিনটাকে সেদ্ধ করে তারপরে পেস্ট বানিয়ে ওর সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নুন একটুখানি চিনি দিয়ে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে হিং ফোড়ন দিয়ে এটাকে কাই বানিয়ে নিয়েছি। কাই বানিয়ে তারপরে বলের আকারে এই যে এরকম করে গড়ে নিয়েছি। আর এই হলো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট, আর এটা হচ্ছে টমেটো পিউরি, এই হলো ফ্রেশ ক্রিম, আর এই হলো আমাদের কসুরি মেথি। এবারে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম করে আমি সয়াবিনের কোপ্তাগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সয়াবিনের কোপ্তাগুলোকে কড়াইতে ছেড়ে দেবো। এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। আমি যেহেতু তোমাদের প্রথম থেকে কোপ্তাটা মানে করাটা তোমাদের দেখাতে পারলাম না, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টে কোয়েশ্চেন করো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ডিপ ফ্রাই হয়ে গেছে, আমি এবারে এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এই আমি তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আছে এটা দিয়ে এখন কষাবো, ভালো করে কষাবো। এর মধ্যে একটু নুন দিলাম স্বাদ মতো, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। না গো, বন্ধুরা এই মশলাটা আমার কষাতে শুরু করেছি। দেখো এখনো ভালো করে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি এই মশলাটা আমি আর কষাবো। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাই, তাহলে মশলাটা ভালো কষাও হয়, আর যে পেঁয়াজের পেস্টটা থাকে সেটা একটু বেশ সেদ্ধ মতোও হয়ে যায়। দেখো মশলার থেকে তেল ছেড়ে এসছে, এই স্টেজে আমি এই টমেটো পিউরিটা দিয়ে দেবো। একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিলে দিয়ে এটাকে আবার আমি আবার করবো, কষাবো। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দেখো গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, তাহলে ব্যালেন্সটা ভালো হয়।
টমেটো পিউরিটা দিয়েও আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো। আচ্ছা, জল দিলাম। এবার এই জলটা ফুটে উঠলে তারপর আমি এই যে কোপ্তাগুলো এখানে রেডি করে রেখেছি, এই কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি এই কোপ্তাগুলোকে দিয়ে দেবো। হালকা একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখব যে কতদূর হয়েছে। এই মোটামুটি আমার এটা রেডি। এবার আমি এই কাসুরি মেথিটা এর মধ্যে ছড়িয়ে দেবো। আর একটু ফ্রেশ ক্রিম দেবো। দিয়ে এটাকে জাস্ট একটু হালকা করে নাড়া দিয়ে ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এই আমার কোপ্তা কারি রেডি। এবার খাওয়ার সময় সার্ভ করবো, ব্যাস হয়ে যাবে।